আমাদের গ্রাম পঞ্চায়েতে রাস্তার বেহাল অবস্থা খুবই লক্ষ্য করা গেছে। আমি চেষ্টা করছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা করার আমি ততটাই করব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন পূর্ব মেদিনীপুর জেলার এগড়া 2 ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী সেন। তিনি আরও জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করে অনেকেই অসুবিধার কথা জানিয়েছেন এবং কিছুটা হলেও তারা সমাধানও পেয়েছেন। তবে অবৈধ নির্মাণের কোনো ডিটেলস আমার কাছে এখনো আসেনি। এটা আমার নজরের বাইরে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পারমিশন ছাড়া বেআইনিভাবে ঘরবাড়ি করছে এমনটাও খবর আমাদের কাছে। আর যদি কেউ করে থাকে এই কাজটি, সেটি যদি আমরা নজরে আসে তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। এখন প্রত্যেকেই প্রায় ফিশারিতে চাষবাস করছে এবং প্রত্যেকেরই নিজস্ব জমি জায়গা আছে। এখানে বিষয়টা হচ্ছে, যারা ফিশারি চাষ করছে এবং যারা এমনি চাষ করছে তাদের মধ্যে অবশ্যই কথোপকথন হয়ে গেছে। নোনা জল ঢুকিয়ে চাষ নষ্ট করা হচ্ছে এমনটা আমার কাছে এখনও আসেনি। যদি কেউ অবৈধভাবে নোনা জল ঢুকিয়ে ফসল নষ্ট করে তাহলে গ্রামীণ এলাকায় যারা অথরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা সেই বিষয়টা সমাধান করবে। এখনও পর্যন্ত আমার পঞ্চায়েতের বা আমার কাছে কোনো নোটিশ আসেনি। মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। তো আমাদের জিপি বাথুয়ারি 2 নম্বর অঞ্চলে যেটা বললেন আপনি, যে রাস্তার বেহাল অবস্থা, খুবই রাস্তার বেহাল অবস্থা রয়েছে। তো আমি চেষ্টা করছি আমার পঞ্চায়েত লেভেল থেকে, আমি যতটা পারার ক্ষমতা বা পঞ্চায়েত থেকে যেটা আমরা অ্যালাইনমেন্ট পাচ্ছি রাস্তাঘাটের জন্য, সেটা আমরা করে চেষ্টা করব। আর আগামী দিনে মনে হচ্ছে যেটা যে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী যেটা কমপ্লেনের মাধ্যম দিয়ে অনেকটা রাস্তা এগিয়ে গেছে, আরও হয়তো এগিয়ে গিয়ে পুরোপুরি কমপ্লিটটা হবে। আর যেটা আপনি বললেন যে অবৈধ যেটা নির্মাণের কথাটা বলছেন, ওটা অ্যাকচুয়ালি কোনো আমার কাছে সেভাবে কোনো আসেনি ডিটেলস। যেটা আমার নজরের বাইরে যেটা বলছেন আপনি, সেটা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমার নজরে এরকম কেস হয়নি, আশা করি হবেও না। না, পঞ্চায়েতের ছাড়া তো সেভাবে করা হয়নি, যেহেতু পঞ্চায়েত সেটা পারমিশন, যেটা ডেভেলপমেন্ট আমরা যেটা করি বা পারমিশন ছাড়া কেউ ঘর বাড়ি করছে সেরকমভাবে কোনো আমরা সেভাবে করতে দিইনি। যদি কেউ করে থাকে, সেটা আমার নজরের বাইরে যদি হয়ে থাকে, কোনো কমপ্লেনের মাধ্যমে যদি আসে আমার কাছে, তাহলে